আন্দোলন করতেছেন, হ্যাঁ, এখন সার্বিক পরিস্থিতি নিয়ে একটু বলেন। আসলে আপনারা যেটা লক্ষ্য করেছেন, সম্প্রতি বিশেষ করে গত এই মাসের এই 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ, এই 4 দিন সারা দেশে একটা ভয়াবহ একটি আমরা যেটা দৃশ্য সকলে আপনারা সেটা লক্ষ্য করেছেন। বিশেষ করে একটি সাম্প্রদায়িক হামলা বাংলাদেশের সকল জেলায় এই হামলাটি সংঘটিত হয়। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং মন্দির বশীভূত করা এটি হয়েছে। এটি আমাদেরকে অবাক করেছে। আমরা জানি না তখন এই সময়ে ছাত্র জনতার একটি আন্দোলন চলমান অবস্থা ছিল। তাদেরও একটি প্রত্যেক এই আন্দোলনের যেটি আমরা লক্ষ্য করেছি, সকল জনগোষ্ঠীর বৈষম্য নিরসনের জন্যই তারা আন্দোলনটি করছিল। এই করাকালীন অবস্থায় হঠাৎ করে এই ধরনের একটি ঘটনা আমাদেরকে বিস্মিত করে তুলেছে। আমরা হতবাক হয়েছি। ইতিমধ্যে সরকারের পরিবর্তন ঘটেছে। সরকারের পট পরিবর্তনের একটি প্রেক্ষাপটে নতুন সরকার ইতিমধ্যেই তারা তাদের অবস্থান নিয়েছে। আমরা আজকে আমাদের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এই বিশেষ করে হাজার হাজার পরিবারের উপর যে আক্রমণ, সারা বাংলাদেশের ন্যাক্কারজনক, এদেশের একটি নাগরিক তার এই ধরনের তাদের উপরে আক্রমণের একটি অবস্থা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এই সুন্দর বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশে বারবারই কিন্তু হামলা হয়েছে। আমরা এটার চির অবসান চাই। ছাত্র জনতার যে আন্দোলন, তাদের সক্রিয় আন্দোলনের যেই ভাষা তাদের ছিল, সেই আন্দোলন আমরাও দেখেছি। তাদের একটা সাথে আমরাও মিলিয়ে বলতে চাই, এই দেশে কোনোরকম বিশেষ করে কোনোরকম সাম্প্রদায়িকতা যেন চিরতরে যেন এই দেশ থেকে বিতাড়িত হয়, মানবিক বাংলাদেশ যেন তৈরি হয়। সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঐক্য পরিষদ এবং অন্যান্য সংগঠনসমূহ, সংখ্যালঘু সংগঠনসমূহ আজকে আমাদের একটি সমাবেশ এবং আমাদের বিক্ষোভ মিছিল রয়েছে। আমরা সেই বিক্ষোভে কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হবে। সেখান থেকেও আমরা আওয়াজ তুলতে চাই, এদেশ সকলের সম্মিলিত একটি মানবিক বাংলাদেশ, এবং বর্তমান সরকারের কাছেও আমরা সেই দাবি জানাবো। এটি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক, কারা এটা করেছে, এটি যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, বিচারের আওতায় নেওয়া হোক, এবং দোষী ব্যক্তির বিচারের আওতার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে যেন সামনের দিকে যেন এই ধরনের ঘটনা কোনোরকম যেন না ঘটে, সেটাই আমরা আশা করি।